ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর রিলেশনাল অ্যালজেব্রা কী সেটা আমরা দেখেছি। এবার আমি বলবো রিলেশনাল ক্যালকুলাস কী আর সেটা কিভাবে করা হয়। তাহলে রিলেশনাল ক্যালকুলাস হচ্ছে একটা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে সেটা হচ্ছে কি চাই সেটা বলে দেবে, ডেটাবেস থেকে কি চাই সেটা বলে দেবে, কিন্তু কিভাবে চাই সেটা বলে দেয় না। এটাই হচ্ছে ডিফারেন্স হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রার থেকে। রিলেশনাল অ্যালজেব্রায় কীভাবে চাই, সিলেক্ট করে প্রজেক্ট করে কীভাবে চাই সেই জিনিসটা বলে দেয়, কিন্তু রিলেশনাল ক্যালকুলাসে কি চাই সেইটুকুই শুধু বলে দেয়, কিভাবে চাই সেটা বলে না। সেই জন্য এটা হচ্ছে নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা রিলেশনাল ক্যালকুলাস সেটা দু রকমের হয়, টাপল রিলেশনাল ক্যালকুলাস আর ডোমেন রিলেশনাল ক্যালকুলাস। আজকে আমি মেইনলি টাপল রিলেশনাল ক্যালকুলাস নিয়ে কথা বলবো। টাপল রিলেশনাল ক্যালকুলাসের মেইন যে ফর্মুলাটা, যে এক্সপ্রেশনটা দিয়ে সেটাকে প্রকাশ করা হয়, সেই এক্সপ্রেশনটা হচ্ছে এটা, টি গিভেন পি টি। তার মানে আমার কি চাই, টি টি জিনিসগুলো চাই, টি টাপলগুলো চাই, সেট অফ অল টাপলস টি, সেই টিগুলো আমার চাই, যেটার জন্য এই যে প্রেডিকেট পি সেটা সবসময় টি এর জন্য ট্রু। তার মানে এখানে যে প্রেডিকেটটা থাকবে, এখানে যে জিনিসটা থাকবে, সেই জিনিসটা ট্রু হবে, তখন সেই টিগুলো আমার চাই। তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আজকে রিলেশনাল ক্যালকুলাসটা দেখে নিই। তাহলে কি আছে, ধরে নিলাম একটা আমার রিলেশন আছে লোন, তাতে কি আছে, লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট। তাহলে তিনটেই অ্যাট্রিবিউট আছে, লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট, রিলেশনটা হচ্ছে লোন। সেখান থেকে আমার কি চাই, এই তিনটেই অ্যাট্রিবিউট চাই যেখানে লোনটার অ্যামাউন্টটা হবে গ্রেটার দ্যান 550। তাহলে এখানে আমার কি চাই, এই তিনটেই চাই, আর একটাই শর্ত, সেটা হচ্ছে যেখানে অ্যামাউন্টটা 550-এর থেকে বেশি। তার মানে এইটাও হবে না, এইটা আর এইটা চাই। তাহলে এটা আমি কি করে বোঝাবো, এই প্রেডিকেটটা দিয়ে। এই প্রেডিকেটটা দেওয়ার জন্য আমাকে এখন এক্সপ্রেশনটা লিখতে হবে। এই এক্সপ্রেশনটা আমাকে বুঝে লিখতে হবে যে কি আমার চাই, সেটা আমাকে ভালো করে বুঝে লিখতে হবে। সেটাই হচ্ছে মেইন পি টি। টি টিটা আমাকে ধরে নিতে হবে, টিটা আমার চাই। তাহলে টি এর মধ্যে কি আছে, টিটা হচ্ছে আমার একটা টাপল, যে টাপলের মধ্যে আমার লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট আছে। তাহলে এই যে টাপলটা আছে, এই টাপলটায় লোনের সবকটা অ্যাট্রিবিউটই আছে। তাহলে এটা একটা লোনের, পুরো লোনের একটা টাপল হতে পারে, মানে লোনের মতোই একটা টাপল, যার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে লোন নাম্বার, ব্রাঞ্চ নেম আর অ্যামাউন্ট। তাহলে টি এর মধ্যে লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট সবই আছে, সেরকম একটা টাপল হচ্ছে টি। সেই টিটা কি, সাবসেট অফ লোন, এই লোনেরই একটা পার্ট। আর কি হতে হবে, টি এর যে অ্যামাউন্ট সেটা গ্রেটার দ্যান 550। তাহলেই আমার এই যে জিনিসটা সেটা কিন্তু পুরো এক্সপ্রেস হয়ে যাচ্ছে। তাহলে এই যে পোর্শনটা, এইটুকুই হচ্ছে প্রেডিকেট। আর এটা যখন এটার জন্য টি এর জন্য ট্রু হবে, এই শর্তগুলো যখন যে সব টি এর জন্য ট্রু হবে, মানে এই টি অফ অ্যামাউন্টটা যেখানে 550 নয়, সেখানে টিটা ট্রু হলো না, সেটা হবে না। তার মানে এইখানে যেগুলো ট্রু হবে সেগুলোই হচ্ছে আমার, সেই টিটাই হচ্ছে আমার চাই। তাহলে এই প্রেডিকেট টিটা যখন ট্রু হবে, তখন সেটা হচ্ছে আমার এই টিটা, সেই সব টাপলগুলোই আমি চাই। তাহলে সেটাই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে সেট অফ অল টাপলস টি, যেখানে এই জিনিসটা ট্রু। এবার নেক্সট এক্সাম্পলটা দেখে নেব। নেক্সট এক্সাম্পলটা একই জিনিস, যেখানে আমার কিন্তু এই সব কটা জিনিস চাই না, শুধু আমার লোন নাম্বারটা চাই। তাহলে এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে শুধু যদি আমার লোন নাম্বারটা চাই, তাহলে টি যদি আমি লোনের সাবসেট নিয়ে নিই তাহলে আমার চলবে না, কারণ লোনের সাবসেট নিলে টি এর মধ্যে আমার সবই থাকবে। তাহলে সব যদি থাকে, তাহলে সেই টাপলটাকে তুললে তো আমার রেজাল্ট আসবে না। আমি তো শুধু লোন নাম্বারটা চাই। তাহলে টিকে হতে হবে এমন একটা টাপল যাতে শুধুই লোন নাম্বার থাকবে। তাহলে আমি অ্যামাউন্টটা কম্পেয়ার করব কি করে, সেটার জন্য আমাকে কি করতে হবে, একটা ধরে নিতে হবে যে দেয়ার এক্সিস্ট অ্যানাদার টাপল এস, যে এসটা হচ্ছে অন্য একটা কোনো রিলেশনের পার্ট যেখানে এই প্রেডিকেটটা ট্রু। তাহলে একটা ধরে নিলাম একটা টাপল আছে এস, যেখানে এই লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট সব আছে, যার লোন নাম্বারটা আমার এই টি এর লোন নাম্বারের সাথে মিলবে, আর অ্যামাউন্টটা 550-এর থেকে বেশি হবে।
তাহলে সেখানে ধরে নিলাম টিটা হচ্ছে আমি চাই যেটার মধ্যে শুধুই লোন নাম্বার আছে। তাহলে দেয়ার এক্সিস্ট এস, যেটা সাবসেট অফ লোন, এই লোনের সাবসেট হবে এস। আর ফার্স্টেই আমাকে শর্ত দিতে হবে যে এই যে টিটা আমি নিয়েছি সেই টি এর যে লোন নাম্বারটা আমি নেব সেই টি এর লোন নাম্বারটা যেন এস এর লোন নাম্বারের সাথে সেম হয়, তবেই আমি সেই টিটাকে তুলব। আর এস এর যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা 550 হবে। তাহলে এস এর লোন নাম্বারও আছে, অ্যামাউন্টও আছে, ব্রাঞ্চ নেমও আছে। ব্রাঞ্চ নেমটা আমাদের এখানে লাগছে না, কিন্তু লোন নাম্বারটা টি এর সাথে মেলাতে হবে আর অ্যামাউন্টটা 550 সাথে মেলাতে হবে, যেহেতু এখানে আছে যে লোনস ওভার ₹550, সেই জন্য এটা এখানে মেলাতে হবে। যেহেতু এটা কম্পেয়ার করতে হচ্ছে সেহেতু আমাকে একটা আলাদা একটা টাপল ধরে নিতে হলো। সেটার জন্য আমাকে এই সিম্বলটা ধরে নিতে হলো, যেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট অ্যানাদার টাপল এস, যে টাপলটা হচ্ছে এই লোনের পুরো একটা সবকটা অ্যাট্রিবিউট নিয়ে একটা টাপলকে রিপ্রেজেন্ট করে, যেটা থেকে আমি এই লোন নাম্বার আর অ্যামাউন্টটাকে কম্পেয়ার করতে পারছি। তাহলে যখন আমার টিতে সবগুলো নেই তখন আমাকে আরেকটা টাপল ধরে নিতে হচ্ছে যাতে সব কিছু আছে। এটার ক্ষেত্রে টি এর মধ্যেই সব কিছু ছিল, সেই জন্য আমাকে আলাদা করে কোনো কিছু ধরে নিতে হয়নি। এটার ক্ষেত্রে আলাদা করে ধরে নিতে হলো কারণ টি এর মধ্যে সব কিছু নেই। এবার নেক্সট এক্সাম্পলে যাব। নেক্সট এক্সাম্পল হচ্ছে দুটো টেবিলের ক্ষেত্রে। দুটো রিলেশন আছে আমাদের, লোন আর বরোয়ার। আর প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য কাস্টমার নেমস হু হ্যাভ লোন ফ্রম ব্রাঞ্চ B2। তার মানে আমার কাস্টমার নেম চাই, তাহলে টিতে থাকবে শুধু কাস্টমার নেম। এইবার আমাকে বলছে যে হু হ্যাভ লোন ফ্রম ব্রাঞ্চ 2, তাহলে ব্রাঞ্চ 2 তো আমার এই বরোয়ার থেকে পাবো না। ব্রাঞ্চ 2 পেতে গেলে আমাকে এই লোনের থেকে নিতে হবে। তাহলে লোনের একটা আমার কম্পেয়ার করতে হবে আর বরোয়ারের একটা কম্পেয়ার করতে হবে। তাহলে ফার্স্টেই আমাকে একটা টি এর টাপল নিতে হবে যেটাতে শুধুই কাস্টমার নেম থাকবে। তাহলে টি একটা নিলাম যেখানে শুধুই কাস্টমার নেম আছে। এইবার দেয়ার এক্সিস্ট অ্যানাদার টাপল এস, যেটাতে কাস্টমার নেম আর লোন নাম্বার আছে। তাহলে এস হচ্ছে বরোয়ারের একটা টাপল যাতে কাস্টমার নেম লোন নাম্বার আছে, যার কাস্টমার নেমটা টি এর কাস্টমার নেমের সাথে মিলবে। এস এর কাস্টমার নেম আর টি এর কাস্টমার নেমটা মিলবে, তাহলে আমি টিটাকে ভ্যালিড বলতে পারবো। কিন্তু আরেকটা কি শর্ত আমাকে দেখতে হবে, অ্যান্ড আরেকটা দেখতে হবে লোনের যেন ব্রাঞ্চ নেমটা সেম হয়। সেটা আমি কি করে দেখাবো, যে বরোয়ারের যে লোন নাম্বার আর লোনের যে লোন নাম্বার সেই দুটোর মধ্যে সিমিলারিটি নিতে হবে, যাতে এই লোন নাম্বার যার এক সে তারই তো কাস্টমার নেম এটা। তাহলে সেই সব কাস্টমারগুলো নেব যার এখানে লোন নাম্বার আর এখানে লোন নাম্বার সেম, তাহলে তাদেরই ব্রাঞ্চ নেমটা এখানে B2 আছে সেগুলো পাবো। তার মানে B2 আছে হচ্ছে 150 120, তাহলে 150 120, তাহলে এই দুটো কাস্টমার নেম আমার চাই। তাহলে আমি এখানে পেয়ে গেছি যে টি এর কাস্টমার নেম আর এস এর কাস্টমার নেম সেম, তাহলে এখানে কোনো শর্ত ছিল না, তাহলে এখানে সবকটাই আমি পাবো। এইবার আরেকটা জিনিস দেখতে হবে, যেখানে লোনের ব্রাঞ্চ নেমটা B2 হতে হবে। এইবার আমাকে আরেকটা টাপল ধরে নিতে হবে, দেয়ার এক্সিস্ট অ্যানাদার টাপল ফ্রম দিস লোন রিলেশন। এই লোন রিলেশন থেকে আরেকটা টাপল ধরে নিতে হবে যেখানে লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট থাকবে। এইবার তার লোন নাম্বার আর এর লোন নাম্বার যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি ধরে নিতে পারবো যে এটা যেখানে সেম সেইগুলোই শুধু তুলব। তাহলে দেখা যাক নেক্সট লাইনে হবে দেয়ার এক্সিস্ট অ্যানাদার টাপল ইউ, যেটা কিনা লোনের একটা টাপল, লোনের সাবসেট, লোনের টাপল। সেই লোনের যে লোন নাম্বার, এই লোনের যে লোন নাম্বার আর এসে যে লোন নাম্বার সেটা সেম। তাহলে এই লোন নাম্বারের সাথে এই লোন নাম্বার লিঙ্ক হয়ে গেলে এই বড়োয়ার আর লোন টেবিলটা জয়েন করা হয়ে গেল। তার মানে এই দুটোর মধ্যে লিঙ্ক হয়ে গেল যে এই লোন নাম্বার সেম লোককে ইন্ডিকেট করছে। তাহলে আমি অ্যানাদার একটা টাপল ধরলাম যার লোন নাম্বার আর এই এসের এখানে যে টাপল ছিল তার লোন নাম্বারটা সেম।
আরেকটা কি দেখতে হবে, ব্রাঞ্চ B2, তার মানে এই লোনের যে ব্রাঞ্চ নেমটা, তার মানে ইউ এর যে ব্রাঞ্চ নেমটা সেটা হবে B2, ইউ এর যে ব্রাঞ্চ নেম সেটা হবে B2। এইবার আমার কোয়েরিটা কমপ্লিট হলো, এক্সপ্রেশনটা পুরো কমপ্লিট হলো। তাহলে প্রথমে টি ধরে নিতে হবে শুধু কাস্টমার নেম, সেটাকে এই টেবিলের একটা টাপলের সাথে কম্পেয়ার করতে হবে যে কাস্টমার নেমটা সেম আছে কিনা, সেই টাপলের সাথে লোন নাম্বার নিয়ে এই রিলেশনের একটা টাপল নিতে হবে, সেই টাপলের লোন নাম্বার কম্পেয়ার করতে হবে, তারপরে এই টাপলের যে লোন নাম্বারটা পাবো, এই টাপলের যে লোন নাম্বারের সাথে যে কম্পেয়ারটা করলাম সেইখানে যেটা ট্রু হবে সেইখানে আমাকে দেখতে হবে যে অ্যামাউন্টটাও 550 থেকে বেশি আছে কিনা। সবকটা কন্ডিশন যখন ট্রু হবে তখন টি ট্রু হলে সেই সব জিনিসগুলো আমি চাই। এটা হচ্ছে থার্ড এক্সাম্পল। এবার দেখব ফোর্থ এক্সাম্পল। ফাইন্ড দ্য কাস্টমার নেমস হু ইজ এ ডিপোজিটর অর বরোয়ার অর বোথ। তার মানে যার নাম এখানেও আছে, যার নাম এখানেও আছে, আর যেগুলো কমন, মানে এই এ আর বিবিবি এরা কিন্তু কমন, কিন্তু এফএফজিজিজি বা সিসিসিডিডিডি এরা কিন্তু শুধু এতে আছে বা শুধু এতে আছে, আমার সবাইকেই চাই। তো সেটার ক্ষেত্রে সেই অপারেশনটা হচ্ছে অর অপারেশন, এই টেবিলের সব সেট প্লাস এই টেবিলের সব সেট, সেই সেটের সাথে সেটের যদি অর করি তাহলে এটা পাওয়া যায়। সেটার জন্য সিম্বলটা হচ্ছে এইটা। তাহলে আমি ফার্স্টে একটা টাপল ধরে নেব টি, যেখানে আমার কাস্টমার নেম থাকবে। তাহলে কাস্টমার নেমে আমি ধরে নিলাম টিতে শুধু কাস্টমার নেম আছে, সেই কাস্টমার নেমে আমি বড়োয়ারের টেবিলে কি দেখব যে এই কাস্টমার নেমের সাথে বড়োয়ারের কাস্টমার নেম মিলছে কিনা। তাহলে এসের যে টাপল থাকছে পুরো সবটা মিলিয়ে এসের যে টাপল, সেই টাপলের সাথে আমি দেখব যে এর কাস্টমার নেমটা টি এর কাস্টমার নেমের সাথে মিলছে কিনা। যদি মেলে তাহলে সেটা হচ্ছে বড়োয়ারে আছে। তাহলে বড়োয়ারের সবকটা কাস্টমার নেম টিতে চলে এলো। আর মানে এটা এই কন্ডিশনটা প্লাস অর আরেকটা টাপল নিলাম ডিপোজিটরের, সেখানে কাস্টমার নেম আর এখানে কাস্টমার নেম আমি চেক করলাম। এবার ঠিক সেমভাবেই বড়োয়ার টেবিল থেকেও টিটাকে কম্পেয়ার করা হবে, যাতে টি এর সবকটা টাপল এখানে আছে কিনা, সবকটা কাস্টমার নেম ডিপোজিটরে আছে কিনা সেটা চেক করা হবে। তাহলে ডিপোজিটরের যে কাস্টমারগুলো আছে সেই সবকটা কাস্টমার নেমও পাওয়া যাবে। তাহলে এই কাস্টমার নেমগুলো পাওয়া গেল, এই কাস্টমার নেমগুলো পাওয়া গেল, সেটাকে অর করে দেওয়া হলে সবকটা কাস্টমার নেম পাওয়া গেল, যারা ডিপোজিটরেও আছে, বড়োয়ারেও আছে, এবং যারা দুবার আছে তাদেরকে একবার পাওয়া যাবে। এটা সেটের নিয়ম যে ডুপ্লিকেট হয় না, যেগুলো কমন আছে সেগুলো একবারই দেখায়। এবার যদি শুধু কমন যে কাস্টমার নেমগুলো আছে সেইগুলো চাই, তাহলে কি করতে হবে যে এই একইভাবে এখানকার কাস্টমার নেমগুলো তুলতে হবে, এখানকার কাস্টমার নেমগুলো তুলতে হবে। শুধু যদি অ্যান্ড অপারেশনটা দিয়ে দিই তাহলেই কি হবে যে এদের মধ্যে যে কমন তাদের নামটুকুই শুধু তুলবে। যে টি একটা এমন টাপল হবে যেখানে এখানকার একটা টাপলের সাথে কম্পেয়ার করা হবে, সেখানে কাস্টমার নেমটা টি এর সাথে মিলছে কিনা, আর ডিপোজিটরের একটা কাস্টমার নেমের সাথে টি এরটা ডিপোজিটের একটা টাপলের সাথে টি এর কাস্টমার নেমটা মিলছে কিনা। যদি মেলে সেই তাহলে বোঝা গেল যে ডিপোজিটরেও আছে, বড়োয়ারেও আছে, আর সেটাকে অ্যান্ড করে দিলে কমন যারা তাদের নামগুলোই শুধু থাকবে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধু অর আর অ্যান্ড। অর দিলে ডিপোজিটরেও থাকবে, বড়োয়ারেও থাকবে, এবং দুটো জায়গাতে আছে সেগুলোও থাকবে। আর এটাতে শুধু দুটো জায়গাতে কমন আছে তারাই শুধু থাকবে। এরপরের এক্সাম্পলটা হচ্ছে ফাইন্ড দ্য কাস্টমার নেমস হু ইজ এ ডিপোজিটর বাট নট এ বড়োয়ার। এখানে আমাদের নট অপারেশনটা লাগবে। তার মানে হচ্ছে ডিপোজিটরের নামটা আছে কিন্তু বড়োয়ারে নেই, ওই একই জিনিস, মানে ডিপোজিটরে আছে, ডিপোজিটরের যে টাপলটা নিয়েছি সেই টাপলের সাথে কাস্টমার নেমটা কম্পেয়ার করে নিয়েছি, আর বড়োয়ারের একটা লিস্ট নিয়েছি সব কাস্টমার নেমের, সেটার সাথেও টি এর কাস্টমার নেমটা কম্পেয়ার করে নিয়েছি। কিন্তু এখানে দেখতে হবে যে ডিপোজিটরে আছে সেগুলো এখানে আছে, বড়োয়ারে আছে সেগুলো এখানে আছে,
তাহলে ডিপোজিটরে আছে বড়োয়ারে নেই সেটা করার জন্য অ্যান্ড এই নট অপারেশনটা দিয়ে বোঝানো হলো যে এতে আছে কিন্তু এতে নেই। তাহলে এতে যারা আছে আর এতে যারা আছে, এতে যারা আছে তাদের থেকে এতে যারা আছে তাদেরকে বাদ দিলে এতে আছে এতে নেই সেটা বোঝা গেল। তার মানে হু ইজ এ ডিপোজিটর বাট নট এ বড়োয়ার, সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে সিম্বলটা হচ্ছে এটা। এবার নেক্সট হচ্ছে find the customer names who have account at all branches in the city ABC। তার মানে এখানে আমাদের অনেক কটা টেবিল লাগবে, সেই জন্য আমি পুরো টেবিল কটা একটা জায়গায় তো দেখানো সম্ভব নয়, সেই জন্য টেবিলগুলো শুধু আমি অ্যাট্রিবিউট নেমগুলো নিয়ে বোঝাচ্ছি। কাস্টমারে আছে কাস্টমার নেম কাস্টমার সিটি, ব্রাঞ্চে আছে ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ সিটি, অ্যাসেটস ডিপোজিটরে আছে কাস্টমার নেম আর অ্যাকাউন্ট নাম্বার, আর অ্যাকাউন্টে আছে অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম আর ব্যালেন্স। এখানে কোয়েরিটা হচ্ছে আমার কাস্টমার নেম চাই, তার মানে টিতে কিন্তু শুধুই কাস্টমার নেমটা থাকবে। এবার বলছে হু হ্যাভ অ্যাকাউন্ট অ্যাট অল ব্রাঞ্চেস ইন দ্য সিটি এবিসি। তার মানে এই যে এখানে ব্রাঞ্চ সিটি সেখানে আমাকে ধরতে হবে এবিসি, ব্রাঞ্চ সিটি ইকুয়াল টু এবিসি। কিন্তু ব্রাঞ্চ সিটিটা আমি অন্য কোথাও কম্পেয়ার করলে পাবো না। এই ব্রাঞ্চ সিটিতে যে কটা ব্রাঞ্চ নেম আছে সেই সব কটা ব্রাঞ্চ নেমকে আমাকে কম্পেয়ার করে যেতে হবে। তার মানে আমি যদি একটা এখানকার ব্রাঞ্চ সিটির সাথে কম্পেয়ারগুলো করতে পারতাম তাহলে আমার ইকুয়াল টু দিয়ে কম্পেয়ার করলেই হতো, কিন্তু এখানে একটা ব্রাঞ্চ সিটির জন্য যে কটা ব্রাঞ্চ নেম আছে সব কটা নিয়ে করতে হবে, সেই জন্য আমাকে এখানে একটা নতুন জিনিস ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে ফর অল ব্রাঞ্চ নেম। এখানে যে ব্রাঞ্চ সিটিটা যখন ইকুয়াল হবে তার জন্য যত কটা ব্রাঞ্চ নেম আছে এই ব্রাঞ্চ সিটিতে যত কটা ব্রাঞ্চ নেম আছে সব কটা আমার চাই, সেই সবকটার সাথেই আমাকে কম্পেয়ার করতে হবে, সেই জন্য ফর অল। আরেকটা জিনিস আমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে ইমপ্লাইজ, পি ইমপ্লাইজ কিউ। পি ইমপ্লাইজ কিউ মানে কি? পি ইমপ্লাইজ কিউ মানে এই প্রেডিকেটটা যখন ট্রু হবে তখন এটাও ট্রু হতে হবে। তার মানে এই একটা এক্সপ্রেশন যদি ট্রু হয়, এই পোর্শনটা যদি ট্রু হয় এই পোর্শনটাও ট্রু হতে হবে, তবেই আমি সেই টিটাকে নিতে পারবো। তাহলে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করছি সেটা এখন আমি দেখাচ্ছি। তাহলে ফার্স্টেই আমাকে একটা টি নিতে হবে যেখানে শুধুই কাস্টমার নেম থাকবে। তাহলে টি নিলাম, এখানে কাস্টমার থেকে আমি একটা টাপল নিলাম আর সেটা কাস্টমারের যেখানে টি এর কাস্টমার নেম আর এর কাস্টমার নেমটা সেম হবে, যেটা নর্মাল এতক্ষণ করে আসছিলাম সেরকমভাবেই একটা টেবিল থেকে একটা ভ্যালিড কাস্টমার কিনা সেটা দেখে নিলাম। এইবার আমাকে দেখতে হবে যে এই যে ব্রাঞ্চের ব্রাঞ্চ সিটি এবিসি, সেই এবিসির মধ্যে কি কি ব্রাঞ্চ নেম আছে সেই সব ব্রাঞ্চ নেম সবকটা তুলে আনতে হবে। সেই জন্য আমাকে কি করতে হবে? ফর অল কি করতে, কোন কিসের জন্য ফর অল এই যে টাপলটা আমি পাচ্ছি ইউটা কোথাকার? এই ব্রাঞ্চ যে রিলেশনটা সেই রিলেশনটার একটা টাপল হচ্ছে ইউ, সেই ইউটার যে ব্রাঞ্চ সিটি সেটা হচ্ছে এবিসি। তাহলে ব্রাঞ্চ নেম যখন এবিসি, ব্রাঞ্চ সিটি যখন এবিসি, সেই সব টাপলগুলো আমি ধরে নিলাম, সেই টাপলগুলো সব কটার জন্য ফর অল, সেই টাপলগুলোর জন্য আমার ফর অল নিলাম, কারণ আমার এখানে সবকটা ব্রাঞ্চ নেমের সাথে কম্পেয়ার করতে হবে। এখানে কিন্তু আমার ধরে নিলাম একটা সিটির জন্য আমার একটা সিটিতে আমার 4-5টা ব্রাঞ্চ আছে, সবকটা ব্রাঞ্চ নেমগুলোকে নিয়ে আমার কাজ করতে হবে। এখানে কিন্তু আমি ব্রাঞ্চ সিটি ইকুয়াল টু কিছু সেই কম্পেয়ারটা করলে পারবো না, সেই জন্য সবকটা ব্রাঞ্চ নেম নিয়ে আমাকে কাজ করতে হবে, সেই জন্য আমাকে ফর অলটা লাগছে। এটা ভালো করে খেয়াল করতে হবে কিন্তু কখন ফর অলটা লাগছে। এইবার সেইটা ইমপ্লাইজ করছে কি আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, যে এইবার আমাকে দেখতে হবে যে এই যে কাস্টমারটা নিয়েছিলাম সেই কাস্টমারটা ডিপোজিটার কিনা, তাহলে ডিপোজিটার কিনা সেটা আমাকে দেখতে হবে। তারপর এই অ্যাকাউন্ট নাম্বারটার সাথে এই অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে মেলাতে হবে, এই অ্যাকাউন্ট নাম্বারটার সাথে এই অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে তারপর এই ব্রাঞ্চ নেমটার সাথে এখানে যে কটা ব্রাঞ্চ নেম পেয়েছিলাম সে কটা ব্রাঞ্চ নেম মেলাতে হবে, তাহলেই আমার কোয়েরিটা পুরো কমপ্লিট হবে, এক্সপ্রেশনটা ফুলফিল হবে। তাহলে নেক্সট কি হবে? নেক্সট আমাকে দেখতে হবে যে টি এর যে কাস্টমার নেম সেটা ডিপোজিটরে যে টাপলটা আমি একটা এক্সট্রা টাপল ধরবো, দেয়ার এক্সিস্ট অ্যানাদার টাপল, সেই টাপলটা ডিপোজিটরের হবে এবং সেটার কাস্টমার নেমের সাথে মিলছে কিনা।
তাহলে এস ধরে নিলাম একটা আলাদা টাপল, সেই টাপলটার কাস্টমার নেমটা টি এর কাস্টমার নেমের সাথে মিলছে কিনা, তার মানে টি যেটা আছে আমি ধরে নিলাম সেটা ডিপোজিটর কিনা, সেটা দেখে নিলাম, তার মানে ঠিক আছে। এইবার সেটা যদি হয় তারপর তার অ্যাকাউন্ট নাম্বারটা নেব, এস এর অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে এই অ্যাকাউন্টের আরেকটা টাপল ধরতে হবে, সেই অ্যাকাউন্ট নাম্বারের সাথে মেলাতে হবে। তাহলে অ্যাকাউন্টের একটা টাপল নিলাম ডাব্লিউ, সেই ডাব্লিউটা এই অ্যাকাউন্ট নাম্বারটা এই ডিপোজিটরের যে এস এর অ্যাকাউন্ট নাম্বার তার সাথে মিলবে, আর ব্রাঞ্চ নেমটা হবে এই ইউ এর যে ব্রাঞ্চ নেম যেগুলো পেয়েছি সেই ব্রাঞ্চ নেমের সাথে সেম। তাহলে এইভাবে আমরা পুরো জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। তাহলে এটার জন্য এই যে পি যে পোর্শনটা সেটার জন্য সেটা শুধু হলে হবে না, এটার সাথে এটাও ট্রু হতে হবে, তবেই আমরা সেই টিগুলোকে নিতে পারবো। তাহলে find the customer names who have account at all branches in the city ABC, এটা করতে গেলে আমাদের এই দুটো জিনিস নতুন লাগছে, কিন্তু এই দুটো জিনিস দিয়ে আমরা কিন্তু পুরো জিনিসটাকে এইভাবে এক্সপ্রেস করতে পারি। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে ডোমেন রিলেশন অ্যান্ড ক্যালকুলাস বোঝাবো। টাপল রিলেশন ক্যালকুলাস নিয়ে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।